আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবিসিডি হচ্ছে আর লিখে রাখছে আমার ছেলে হচ্ছে দেখে দেখে পড়ে আর কি, হ্যাঁ, শুয়ে শুয়ে পড়ে। আচ্ছা, যারা জয়েন করছেন একটু আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু রেসপন্স করবেন, সাউন্ড ঠিক আছে কিনা। তাহলে হচ্ছে আমরা শুরু করবো আর কি, হ্যাঁ, একটু দ্রুত রেসপন্স করে আমরা ক্লাস শুরু করি। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন, যাতে আমরা দ্রুত শুরু করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই ফেসবুক মাঝে মাঝে এরকম কাজ করে, টিপ দিয়ে আমার লাইভে চলে আসে খেলার ভিডিও। মানে কি আর বলবো, খেলা দেখা ছেড়ে দিছি, তারপরে সেই খেলার ভিডিও আসে। আচ্ছা, ঠিক আছে না, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আজকে হচ্ছে আমাদের এর আগে আমাদের রেশিও টপিকের উপর এর আগে আমাদের একটা লেকচার হয়েছিল। আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস আর কি, সেকেন্ড ক্লাস রেশিও বা অনুপাতের উপর, অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ আর কি, দুইটা সবগুলো একই টাইপের। তো একটু হেডলাইন দেন আজকে, রেশিও টু, হ্যাঁ, একটু হেডলাইন দেন। আমার ডাস্টার মনে হয় কোথায় যেন নিয়ে গেছে, কে জানে। আচ্ছা, তো এর আগে আমরা প্রথম ইয়াতে কয়েকটা ক্যাটাগরির ম্যাথ শিখছিলাম। আমাদের আরো কিছু নতুন হচ্ছে টপিক আছে, মানে টপিক না, মানে নতুন ক্যাটাগরির ম্যাথ আছে, আমরা সেগুলো দেখবো আর কি এখন। ঠিক আছে, সেগুলো দেখবো। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রেশিও টু, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমাদের অনুপাতের কিছু বেসিক ম্যাথ আসে, কিছু বেসিক ম্যাথ কি টাইপের, এরকম আর কি। ধরেন এরকম আসে যে এ অনুপাত বি, ধরেন 2:3 এরকম থাকলো, হ্যাঁ, 2:3 এরকম থাকলো। আবার হচ্ছে বি অনুপাত সি সমান হচ্ছে, ধরেন কত লিখবো, ধরেন 5:7, ধরেন এরকম থাকলো আর কি, হ্যাঁ। যদি এরকম হয়, যদি এ বি সমান এত, বি সি সমান এত হয়, তাইলে হচ্ছে হচ্ছে এরকম যে এ বি সি সমান হোয়াট, হ্যাঁ, এ বি সি এই তিনটার অনুপাত কত, হ্যাঁ, এরকম অঙ্ক আসে। বা শুধু এমন আসতে পারে যে এ আর সি এর অনুপাত কত, বা শুধু আসতে পারে যে সি বি আর সি এর অনুপাত কত, এই টাইপের কিছু ম্যাথ বেসিক, একদম মানে অনুপাতের একদম বেসিক ম্যাথ এগুলো আর কি, হ্যাঁ, এই টাইপের কিছু জিনিস আসে আর কি, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করব দেখেন। তো এই অঙ্কটা যদি আসলো, ধরেন যে আমরা এবিসিটা নির্ণয় করব, যে এরকম আসলো যে এ বি সি সমান সমান কত, এ বি এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত, আমরা এটা নির্ণয় করব। তাহলে দেখেন, আমরা একটু খেয়াল করেন, এখানে কোনায় আছে বি, হ্যাঁ,
আর এখানে বি এর মান হচ্ছে কত 3, বি এর মান এখানে 3, আর এখানে বি এর মান খেয়াল করেন 5। তাহলে এখানে কোনায় কোনায় বি, বাট এখানে 3 আর 5, 3 আর 5 তো অবশ্যই সমান না। তো আপনি যখন এরকম দুইটা অনুপাত আপনার দেওয়া থাকবে, এ এর সাথে বি আর বি এর সাথে সি, অর্থাৎ বি হচ্ছে দুই জায়গায় কমন, মানে কমন টার্মটা আর কি। সো বি কে হচ্ছে দুই জায়গায় যাতে বি এর মানটা সেম থাকে, তাহলে আপনি অঙ্ক করতে পারবেন না। হ্যাঁ, তো এখন এখানে বি এর মান 3, এখানে বি এর মান 5, 3 আর 5 তো সমান না, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বি এর মানটা বা যেই জিনিসটা দুই জায়গায় কমন থাকে সেটাকে সমান করা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা একটা কাজ করতে পারি যে আমরা যদি এই 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 2 3 এই অনুপাতটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে কি হবে দেখেন, এটা হবে 3 5 15, আর এখানে আছে 5 7, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটাও 3 5 হবে কত 15। তাহলে বি এর মানটা দুই জায়গায় সমান হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ যদি গুণ করা লাগে গুণ করবেন, যত দিয়ে গুণ করা লাগে সেটা মানে নরমাল টাইমে, মানে নরমালি গুণ করাই লাগে আর কি। হ্যাঁ, তো 2 দিয়ে গুণ করে লাগতে পারে, 3 দিয়ে গুণ করে লাগতে পারে, 5 দিয়ে গুণ করে লাগতে পারে, যেখানে যাই লাগে তাই দিয়া দুইটা সমান করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই দুইজনকে এই অনুপাতটাকে 2 3 অনুপাত থেকে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 দ্বিগুণে হবে কত 10, আর 3 5 হবে কত 15। ওকে, আর এই অনুপাতটাকে 5 7 অনুপাতকে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 5 হবে কত 15, আর 3 7 হবে কত এই যে 21। এইবার দেখেন, এবার মিলে গেছে, দেখেন এখানে কোনায় কোনায় বি ছিল, আর এইখানে দেখেন কোনায় কোনায় 15, অর্থাৎ এই বি এর মান এখানেও 15, বি এর মান এখানেও 15। এখন আমি অঙ্ক করতে পারবো। তাহলে অতএব লিখবেন, অতএব এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এই যে এর এর মান হচ্ছে 10, আর বি এর মান দুই জায়গাতেই বি এর মান 15, আর সি এর মান হচ্ছে 21। এটা হচ্ছে রেজাল্ট, 10 অনুপাত 15 ইন্টু 21, 10 15 21, রাইট, 10 15 21। আমার আগে অনেকজনে করে ফেলছেন, 10 15 21, 10 15 21, 10 15 21। ওকে, এবার দেখি আপনাদের একটা দেখি যে পরীক্ষা আসছে এরকম একটা দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা আসছে এরকম একটা দিতেছি। দেখেন পরীক্ষায় আসছে এরকম একটা দিচ্ছে, দেখেন কি আছে, বিবিএডি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের একটা ম্যাথ। দেখেন লেট লেট এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3:4। আচ্ছা, আরটা বলছে এক্স অনুপাত জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 6 অনুপাত 5। অর্থাৎ এক্স ওয়াই এর মান হচ্ছে 3 4, আর এক্স জেড এর মান হচ্ছে 6 5 যদি হয়, তাহলে বলছে যে জেড অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, জেড অনুপাত ওয়াই ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে এই জেড আর ওয়াই এর মান কত। তাহলে এই অঙ্কটা আমরা যদি যখন করতে যাব তখন আমরা শুরুতেই বলছি যে দেখেন এখানে প্রথমে আছে x, এখানে x এর মান 3, এখানে প্রথম আছে x, এখানে x এর মান 6, তাহলে এই দুই জায়গাতে x এর মান সমান না, যে দুই জায়গাতেই থাকবে তাকে আগে সমান করতে হবে। আগের অঙ্কে b ছিল দুই জায়গায়, এই অঙ্কে x হচ্ছে দুই জায়গায়, তাহলে এখানে x এর মান 3, এখানে x এর মান 6, দুই জায়গায় সমান না। তাহলে আমরা এখানে x যেহেতু দুই জায়গাতে আছে, x টাকে আগে সমান করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা যদি এই অনুপাতটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, 3 দ্বিগুণে হবে কত 6, 2 এখানে হবে কত 8,
এখন বলতে পারেন যে ভাই তাহলে এটারে কত দিয়ে গুণ করব, এটা তো অলরেডি মিলে গেছে, যদি না মিলতো এটারে আবার আমরা গুণ করতাম। তাহলে আপনি যদি গুণ করতেই চান মনে মনে 1 দিয়ে গুণ করেন, তাহলে 6 অক্ষে 6 আর 5 অক্ষে 5, অর্থাৎ এইটাকে গুণ না করলেই হবে, কারণ অলরেডি x এর মান দুই জায়গায় সমান হয়ে গেছে, অলরেডি সমান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের বের হয়ে গেল। তাহলে এখন আমরা দেখেন, তাহলে আমরা কি বলতে পারি যে x অনুপাত y অনুপাত z সমান সমান কত হবে দেখেন তো। x অনুপাত z, x এর মান হচ্ছে কত 6, y এর মান কত হইলো 8, আর z এর মান হচ্ছে কত 5। এখন চাইছে কিসের মান, চাইছিল কোন দুইটার মান মনে আছে, চাইছিল হচ্ছে yz এর মান, চাইছিল কি yz এর মান। তাহলে y অনুপাত z, এই যে yz 8 5 8 5, ঠিক আছে, 8 আর হচ্ছে কত 5, yz মানে 8 5। সরি সরি সরি, আচ্ছা আপনাদের কি দিছি, আচ্ছা আপনাদের কি লিখছি জানেন না, জেড ওয়াই, হ্যাঁ জেড ওয়াই, হ্যাঁ সরি জেড ওয়াই, আচ্ছা জেড ওয়াই সমান হচ্ছে আগে পরে হবে, তাহলে আগে জেড, তাহলে 5 আর জেড ওয়াই, ওয়াই মান হচ্ছে 8। এখন যদি এটা চাই এটা দিবেন, যদি আমি যেটা লিখছিলাম যে ওয়াই জেড চাই, তাহলে ওয়াইটা হবে 8 5, যেটাই চাইতে পারে। হ্যাঁ, এটা যদি চাই থাকছে তাহলে এটা উত্তর, যদি ওয়াই জেড চাই তাহলে এটা উত্তর। হ্যাঁ, আমি আরো কয়েকটা করে দিই, এক্স জেড চাই, ধরেন এক্স আর জেড চাইছে, তাহলে এক্স জেড চাই, তাহলে 6 আর 5, অর্থাৎ আপনাকে যেটাই চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে, হ্যাঁ যে কোনোটাই চাইতে পারে। হ্যাঁ, তাহলে আপনি একটু খেয়াল রাখবেন যে আমার কোনটা চাইছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা চাইছিল জেড আর ওয়াই চাইছিল। হ্যাঁ, আচ্ছা গেল এটা। এবার এই অঙ্ক শুধু এই অঙ্কগুলো আবার প্রশ্ন আকারেও আসে, এই অঙ্কগুলো প্রশ্ন আকারে আসে, কোথায় আসছে দেখেন, কম্বাইন্ড ক্যাশ পরীক্ষাতে, কম্বাইন্ড ক্যাশ পরীক্ষাতে আসছে। ইফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও, ইফ এ এন্ড বি in the ratio, if a and b in the ratio 3:4, 3:4, যদি a এবং b এর রেশিও বা অনুপাত 3:4 হয়, and b and c 12:13, হ্যাঁ 12:13, a এবং b এর অনুপাত 3:4, b এবং c এর অনুপাত 12:13, then a and c will be in the ratio, আচ্ছা then a and c in the ratio কত। আমি যদি একটু বাংলায় বলি, এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে a b এর মান দেওয়া আছে 3 4, আরেকটা দেওয়া আছে বি সি এর মান, বি আর সি এর মান দেওয়া আছে 12 13, এটা দেওয়া আছে, বি সি এর মান 12 13 দেওয়া আছে। তাহলে যদি এই দুইটা হয় তাহলে এ আর সি এর মান কত এটা বের করতে বলছে। তাহলে আমরা খেয়াল করেন যে এখানে এ বি, এখানে বি কমন আছে, কিন্তু এখানে বি এর মানটা সমান না। তো বি এর মান যদি সমান না হয় তাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি এর মানটা দুই জায়গাতে সমান করা। তাইলে এখানে 12 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করি। এই সমীকরণটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3 4 12,
তাহলে অলরেডি 12 আর এটা সমান হয়ে গেছে, দেখেন তো। তাহলে এই এখানে দেখেন বি এর মান 12 হয়েছে, তাহলে এখানে অলরেডি 12 আছে, এটাকে গুণ না করলেও হয়। এখন আপনাদের যদি মনে হয় যে এটা আমরা 1 দিয়ে গুণ করব মানসিক সান্ত্বনার জন্য, গুণ না করলেও হবে, তাহলে এটা হবে 12 অক্ষে 12 আর 13 অক্ষে 13। হ্যাঁ, এখন দেখেন কোনায় কোনায় মিলে গেছে, এটাও বি এটাও বি। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখানে +1 দিয়ে গুণ করছে, এখানে প্লাস মানে 3 দিয়ে গুণ করছে, না করলেও হয়তো। তাহলে এখন আমাদের এ বি সি এর মান কত আসছে, অতএব এ বি সি। তাহলে এ প্রথমে আছে, এ এর মান 9, এই যে বি কোনায় কোনায় বি, এই যে কোনায় কোনায় 12, এই যে সি হচ্ছে এই যে সি এর মান হচ্ছে 13। এখন চাইছে কি, এ আর সি চাইছে, এ আর সি। তাহলে অতএব এ অনুপাত সি যখন নির্ণয় করবেন, তাহলে এ এর মান 9, সি এর মান 13, তাহলে 9 আর হচ্ছে 13, 9 আর হচ্ছে 13। ওকে, 9 13। আশা করি এই অঙ্ক এই টাইপের অঙ্ক আসলে আপনার আর সমস্যা হবে 9 আকারে না। আশা করি এই অঙ্ক আসলে সমস্যা হবে না। এরপর দেখেন এটা কোথায় আসছে, অনেক জায়গায় আসছে। দেখেন পিবিএল লেখেন, তারপরে ব্যাংক সিলেকশন কমিটি আসছে, তারপরে আবার ও বাবা আবার সিনিয়র অফিসারও আসছে। দেখেন এই টাইপের অঙ্ক কত জায়গায় আসছে, খালি সংখ্যায় ঘুরান ফেরান আর কি, অঙ্ক সেম। কি অঙ্ক দেখেন, এখানে আসছে দেখেন, ইফ x অনুপাত y সমান সমান 5:3, 5:3, then 8x minus 5y অনুপাত 8x plus 5y equal to what? কত জায়গায় আসছে এই অঙ্কটা? 3 জায়গায় 3 ভাবে আসছে, সেম অঙ্ক। আমি জন্য 3টা একসাথে লিখে দিছি। x y এর মান 5 3 এবং হলে x অনুপাত y এর মান 5 3 হলে 8x 5y অনুপাত 8x 5y এর মান কত? তাহলে দেখেন আগে আমার অঙ্ক কথা শুনেন। এটা আছে x y সমান 5 3, এটাকে আমরা লিখতে পারি x by y সমান 5/3। এখন এই পর্যন্ত লেখার পরে একটু আমার কথা শুনেন, এই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আসছে, এটা একটু যদি বুঝতে পারেন ওই অঙ্কগুলো আপনি নিজে পারবেন। কিভাবে দেখেন, এখানে আমাদের 8x চাইছে, তার মানে হচ্ছে x এর সাথে আমাদের একটা 8 দরকার, x এর সাথে কার জুটি বাঁধা দরকার, 8 এর। এখানে আবার 5y আছে, তার মানে y এর সাথে কি দরকার, 5 দরকার। 8 এর x এর সাথে 8 আনতে হবে, y এর সাথে 5 আনতে হবে। তাহলে আমরা এই যে দেখেন, আমরা যদি এটারে ইয়া করি, আচ্ছা xy কত, 5/3, আচ্ছা এটা দেওয়া আছে। এখন আমরা যদি x এর সাথে 8 নিতে চাই, তাহলে এটাকে 8 আর y এর সাথে 5 নিতে চাই, এখানে 8/5, আচ্ছা জায়গা কম হয়ে গেছে, একটু বড় করে লিখি, x by y is equal to 5/3, এটা ছিল রাইট। এখন আমাদের x এর সাথে 8 দরকার, তাহলে x এর সাথে 8 আনতে হলে উপরে 8 দিয়ে গুণ করতে হবে, y এর সাথে 5 দরকার হলে নিচে 5 দিয়ে গুণ করতে হবে। আমরা টেকনিক্যালি x এর সাথে 8 আর 5 আনার জন্য এই সিস্টেম করলাম। এখন যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন আছে, তো সমীকরণের দুই পাশে একই কাজ করতে হয়, গুণ করলে গুণ, ভাগ করলে ভাগ। তাহলে এখানে আমরা 8/5 দিয়ে গুণ করছি, ঠিক এই কাজটাই এখানে আমাদের বাধ্যতামূলক করতে হবে, এই পাশেও করতে হবে। ওকে, তাহলে এবার দেখেন 8 আর তার উপরে গুণ করেন 8x এই যে 5y ইকুয়াল টু হচ্ছে এই, আচ্ছা এই পাশ কেটে দিলাম, তাহলে 8/3। এখন দেখেন মাইনাস প্লাস, এখন আপনাকে আমি
ছোটবেলায় আপনারা করে আসছেন, বিয়োজন যোজন নামে একটা কথা আছে, বা যোজন বিয়োজন নামে একটা কথা আছে, সেই কাজটা করব। দেখেন বিয়োজন যোজন কি, দেখেন যোজন বিয়োজন করলেও হবে, বিয়োজন যোজন করলেও হবে। ধরেন এরকম আছে x by y equal to 2/3, হ্যাঁ, x by y equal to 2/3, ধরেন এরকম আছে। এখন আমরা যদি বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন মানে বিয়োগ আর যোগ, হ্যাঁ, বিয়োজন যোজন মানে বিয়োগ আর যোগ। তাহলে দেখেন এখানে যে x আছে মানে হর আছে, একে আপনি এখানে একবার লিখবেন, উপরে একবার লিখবেন, নিচে একবার লিখবেন। এরপর যে হর থাকে, বিয়োজন যোজন করতেছি না, তাহলে উপরে করবেন বিয়োগ আর নিচে করবেন যোগ, ঠিক আছে। আবার এখানে দেখেন এটা কি লব না, এর দুই জায়গায় লেখেন, এই যে 2, এই যে 2, কি করতেছি বিয়োজন যোজন, তাহলে উপরে করবেন এর বিয়োগ, নিচে করবেন এর যোগ। এটা হচ্ছে বিয়োজন যোজনের নিয়ম, ঠিক আছে। এই কাজটা এখানে করব। কেন বিয়োজন করব? কারণ আগে বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে। এখন দেখেন তাহলে এখানে যে ইয়া ছিল, এটাকে আমি দুই জায়গায় লিখবো, এই যে 8x, এই যে হচ্ছে 8x। এখন এখানে যে হর আছে, তাহলে এই যে বিয়োগ 5y, এই যে প্লাস 5y, দেখেন বিয়োগ যোগ, বিয়োগ যোগ, বিয়োগ যোগ সমান সমান। এখানে যে 8 আছে, এর আমি দুই জায়গায় লিখলাম। এখন উপরে করব 3 বিয়োগ, নিচে করব 3 যোগ। অঙ্ক কিন্তু মোটামুটি হয়ে গেছে গা। তাহলে হয়ে গেছে অঙ্ক, হ্যাঁ। তাহলে দেখেন এটার এইভাবে লেখা যায়, এটারে দেখেন 8x 5y, এটা হলো 8x 5y ইকুয়াল টু, এখানে থাকবে কত, 8 থেকে 3 গেলে 5, 8 আর 3 এ 11, ঠিক আছে, অঙ্ক শেষ। একটু দ্রুত তুলবেন। এই নিয়মের আরো কয়েকটা অঙ্ক আছে, হ্যাঁ, আমি সবচেয়ে যেটা বড় সেটাই করে দিছি, আপনারা এটা করবেন, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্ক কি বুঝতেছেন? হ্যাঁ, একটু কমেন্ট করেন সবাই, না ঘুমায় গেলেন আবার। আমি তো অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন। অঙ্ক বুঝতেছেন কিনা? What is the fourth proportional of 3, 9, and 4? What is the fourth proportional of এত?
3 9 4। ওকে, এর বাংলা হচ্ছে সমানুপাতি। এই যে প্রপোর্শনাল হচ্ছে সমানুপাতি। সমানুপাতি কি জিনিস? সমানুপাতি এরকম হয়, a বাই b ইকুয়াল টু b বাই c, এরকম থাকে। হ্যাঁ, তো ধরেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এর কিছু সংখ্যার সাথে এরকম সম্পর্ক থাকে। হ্যাঁ, বা আমরা ছোটবেলায় শিখছি যে a বাই b b বাই c, বা এরকম b স্কয়ার এটি গুণ করলে b স্কয়ার সমান ac। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের মধ্যে যাওয়ার দরকার নাই, আমি সহজ ভাষায় বলি। হ্যাঁ, অঙ্ক যতটুকু লাগবে, এ 3 9 3 9 4, এখানে কত হবে? এর মানে হচ্ছে এরকম যে 3 বাই 9 ইকুয়াল টু 4 বাই হোয়াট? 3 বাই 9 ইকুয়াল টু 4 বাই হোয়াট? এখানে কি বলবে? থ্যাংক ইউ। বউ থাকলে কাজে লাগে। হ্যাঁ, আমার মানে খুব চা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু বলতে পারি নাই, চা বানাই দিয়ে গেল। আচ্ছা, এখানে কত হবে বলেন তো? 12। আচ্ছা, আমার আগে দেখি করে ফেলছেন আপনারা, গুড। হ্যাঁ, খুবই চমৎকার করে ফেলছেন যারা। আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে এরকম, আমরা এখানে মনে মনে x ধরে নেই। হ্যাঁ, x ধরে নেই, x ধরেন এখানে x, তাহলে যদি গুণ করেন 3x ইকুয়াল টু 9 ইনটু 4, বা x ইকুয়াল টু 9 ইনটু 4 ডিভাইডেড বাই 3, তাহলে 3, তাহলে 3 4 12। ঠিক আছে, আপনাদের এখানে চা খাইতেছে, মাইন্ড করেন না। হ্যাঁ, 12। ওকে, এত গরম। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্কের গ্রুপ খোলা হয় নাই, আমি দুঃখিত। আচ্ছা, হোমওয়ার্ক গ্রুপ ইনশাআল্লাহ আজকে খুলে দিতে পারি আর কি। হ্যাঁ, ক্লাস শেষে, নাহলে কালকের মধ্যে হোমওয়ার্ক গ্রুপ পেয়ে যাবেন। হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালকের মধ্যে। আজকে ক্লাস শেষে যদি সময় থাকে আমি গ্রুপ খুলে আপনাদের এখানে ইয়ার করে দিব, লিংক দিয়ে দিব আর কি গ্রুপের। হ্যাঁ, খালি গ্রুপ নিলে তো হবে না, ইয়া করতে হবে, গ্রুপে অঙ্ক করা লাগবে আর কি। হ্যাঁ, অঙ্ক না করলে গ্রুপে যুক্ত হয়ে লাভ নেই। আচ্ছা, এইখানে একটা অঙ্ক দেখেন, সিনিয়র অফিসার, ব্যাংকের সিনিয়র অফিসার আসছে, দেখেন। আচ্ছা, if 30% of a, দেখেন if, এই অঙ্কটা আপনারা ট্রাই করবেন প্রথমে। হ্যাঁ, আমি এতক্ষণে চা খাবো, এটা আপনাদের করতে দিতেছি। if 30% of a equal to, এটা যারা পারবেন মনে আমি বুঝবো যে তাদের মোটামুটি আগে থেকে আইডিয়া আছে ম্যাথ সম্পর্কে। হ্যাঁ, of a equal to 0.25 of b equal to 1/5 of c, the ratio of abc, the ratio of a b and c equal to what? a b and c is, আচ্ছা, is odd। আচ্ছা, এখানে বলছে if 30% of a সমান 0.25 b সমান সমান 1/5 of c, the ratio of abc equal to what? তাহলে abc এর মধ্যে অনুপাত কত হবে? এটা হচ্ছে সিনিয়র অফিসারে আসা একটা প্রশ্ন, কম্বাইন্ড সিনিয়র অফিসার। একটু ট্রাই করেন, আমি অবশ্যই সলভ করে দিব, একটু ট্রাই করেন।
এটা আপনাদের আমি একটু দিলাম। হ্যাঁ, খুব সহজ, কিন্তু কোনো লেখালেখি নাই, শুধু ক্যালকুলেশন। যাদের কারো হইলে উত্তর কমেন্ট করবেন। বউদের খালি খাটানো যায়, একজন আমার কমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, বউরে খালি বউরেই খাটে। হ্যাঁ, আমরা কি কাজ বাজ করি না একেবারে? হ্যাঁ, আচ্ছা। 654 ক্লাস সেভ করার কোনো সুযোগ আছে? সিক্রেট গ্রুপের ক্লাস তো সেভ করার সুযোগ নাই। আপনাদের হচ্ছে আবার রিমাইন্ডার দেই। হ্যাঁ, ফেসবুকের নিয়ম অনুযায়ী কিন্তু একটা লাইভ ক্লাস 30 দিন পর্যন্ত থাকে। সো আমি আপনাদের প্রথম সাজেস্ট করব যে লাইভ প্রত্যেক দিনের ক্লাসটা লাইভ করার। আজকে যদি লাইভ করবেন আলহামদুলিল্লাহ, নোট করে ফেললেন। যদি কোনো কারণে মিস হয় কালকে করেন, তার কোনো কারণে মিস হলে পরশু করেন। অর্থাৎ আপনি আহ, মানে সুযোগ পাওয়া মাত্র ক্লাস নোট করে রাখবেন আর কি। ঠিক আছে? 1 মাস সময় অনেক, 1 মাস সময় একটা ক্লাস 30 বার করা সম্ভব। ওকে, এই বইয়ের নাম হচ্ছে, তো আমি তো ঢাকা যাইতে পারি নাই। আচ্ছা দেখি বলে দিব না ভাই, আমি ঢাকা যাইতে পারি নাই। হ্যাঁ, না দেখে তো বলা ঠিক হবে না। আচ্ছা দেখেন, দেখেন 30% অফ এ এর মানে হচ্ছে 30/100 এ, 0.25/বি 0.25। দেখেন 0.25 এর মানে হচ্ছে এই দশমিক উঠানোর জন্য একটা 1, আর এই দুইটা ডিজিট আছে এই জন্য দুইটা শূন্য, তার মানে 25/100 অফ বি। আর 1/5 অফ সি, 1/5 অফ সি, তাহলে 1/5 অফ সি। দেখেন ঠিক আছে কিনা? এটার সাথে এটা কাটলাম, তাহলে 3/10 এ, 25 দা কাটলে 60, তাহলে 1/4 বি, 1/5 সি। তাহলে দেখেন এখানে 10, এখানে 4, এখানে হচ্ছে কত 5। তাহলে নিচে সবগুলার এক এক রকম। তাহলে 10 4 5, 10 4 5 এদের যে লসাগু দেখেন 10 4 5, এদের যদি লসাগু করেন, হ্যাঁ, 2 দা দিলে 5 2 5, আবার 5 দা দিলে 1 2 1, তাহলে কত হবে? 2 গুণন 5 গুণন 2, 5 গুণে 10, 10 গুণে 20। তাহলে দেখেন এদের লসাগু হচ্ছে কত? 20। এই 20 দিয়ে সবগুলোকে গুণ করবেন। এই যে 3/10 ইনটু 20 a ইকুয়াল টু 1/4 ইনটু 20 b ইকুয়াল টু 1/5 ইনটু 20 c। তাহলে এটারে কাটলে হবে কত? 2, 3 দ্বিগুণে 6a, 6a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 4c। তাহলে কি পাইলাম? a b c। তাহলে a b c এর অনুপাত কত? a মানে হচ্ছে 6, b মানে হচ্ছে 5, c মানে হচ্ছে 4। এই উত্তর। আপনারা ভর্তি হয়েছেন প্রায় 1100 প্লাস, 1.1k প্লাস। ক্লাস করতেছেন 250 জনের মতো, মানে 252 দেখতেছেন আমি লাইভে। বাকিরা কি করতেছেন আমি জানি না। হ্যাঁ, ক্লাস প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, আমার অনুরোধ থাকবে আপনাদের। হ্যাঁ, যদি কোনো কারণে ইনকেস মিস করেন, অনেকে চাকরি করে, আমি তাদেরকে চিনি জানি, তাহলে আজকে যেহেতু করতে পারতেছেন না কালকে করেন, কালকে করতেছেন না পরশু করেন।
তাও না করতে পারলে শুক্র শনি ক্লাস, এক সপ্তাহে যত ক্লাস হয় শুক্র শনি সব করে ফেলবেন, ঠিক আছে? অলসতার কোনো সুযোগ নাই কিন্তু, আবার বলে দিলাম। একটু তোলেন, তোলা শেষ হলে রেসপন্স করবেন, ডান লিখবেন। এমডি আবু আনাস দশমিকে না, উত্তরটা 654 ছিল, হ্যাঁ দশমিকে না, 654। আচ্ছা, এইবার 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 খুকু চোখ খুললো, হ্যাঁ এইবার খুকু চোখ খুললো, হ্যাঁ দেখেন আরেকটা ম্যাথ দেখেন। the ratio of two numbers is 2:3. The difference sum of the numbers, the sum of the sum of the numbers is 100. Okay, the difference between the two numbers, the difference between the two numbers equal to what? দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের যোগফল, তাদের সাম মানে যোগফল হচ্ছে 100, হ্যাঁ তাহলে তাদের পার্থক্য কত? এটা একটু একই কাছাকাছি ক্যাটাগরি, একটু ট্রাই করেন, আমি করে দিচ্ছি, হ্যাঁ একটু ট্রাই করেন, আমি করে দিব, সমস্যা নাই, একটু ট্রাই করেন। দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল দেওয়া আছে, একটু ট্রাই করেন। বিশ নাকি? ওরে বাবা, কতজন দেখি করে ফেলছে। উত্তর কিন্তু আমি নিজেও দেখিনি এখন পর্যন্ত। বাকিরা কি? কয়েকজনের উত্তর দেখলাম 20। হ্যাঁ, এটা অবশ্য মুখোমুখি করা যায়, প্রশ্ন দেখে মনে হয় কি নাকি, কিন্তু এটা মুখোমুখি করা যায়। খায়রুল ইসলাম, বিষ্ণি তালুকদার, দেখেন একটাকে 2x ধরেন আর একটাকে 3x ধরেন, তাদের যোগফল দেওয়া আছে 100, হ্যাঁ একটাকে 2x ধরছি একটা 3x ধরছি, তারপর যোগ করছি, যোগফল দেওয়া আছে 100, তাহলে 3 আর 2 এ 5x = 100, 5 দা কাটলে 20, x এর মান 20, তাহলে একটাকে 2x ধরছিলাম আর একটাকে 3x ধরছিলাম, তাহলে সংখ্যা কত? তাহলে নাম্বারস কত হবে? একটা হচ্ছে 2x, তাহলে 2 * 20, তাহলে একটা হবে 40, আর একটা হবে 3 * 20, আর একটা হবে 60। নাম্বার সংখ্যা একটা 40 হবে, একটা 60 হবে। এই যে 2x মানে 20 দ্বিগুণে 40, 3x মানে 20 3 × 60, তাহলে পার্থক্য কত? ডিফারেন্স হচ্ছে 60 বিয়োগ 40 সমান হচ্ছে 20। ডিফারেন্স কত? 20। এই
ঠিক আছে, তুলেন। যারা তুলতে পারেন নাই, করতে পারেন নাই, তুলে নেন। আরেকটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক। আচ্ছা, এটাও বিএসসি তে আসছে। আচ্ছা, দ্য রেশিও অফ বয়েজ, আচ্ছা দ্য রেশিও of boys and girls the ratio of boys and girls is 3:7. ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 3:7. if there are boys, if there are 150 boys and girls, how many boys are there? How many boys are there? How many boys are there? কত হবে? ট্রাই করেন তো, এটা একটু ট্রাই করেন। সব অঙ্ক আপনাদের দিয়ে আমি প্র্যাকটিস করাবো। এটা কত হবে? আমি সলভ করে দেবো, আপনারা ট্রাই করেন আগে, ব্রেন খাটান। পঁয়তাল্লিশ উত্তর পাইলাম কয়েকটা, সত্য মিথ্যা আমি জানি না, কারণ আমি উত্তর দেখি না এখনো। আচ্ছা, বয়স আর ইয়ের অনুপাত কত? 7। আচ্ছা, তা আমরা ধরে নেই বয়স হচ্ছে 3x আর গার্লস হচ্ছে 7x। তাহলে তাদের টোটাল কত? 150 জন। তাহলে আমরা বলতে পারি 3x + 7x সমান 150। 7 আর 3 10x সমান 150। 10 দিয়ে 150 কে কাটলে 15। তাহলে x = 15। তাহলে বয়স ধরছিলাম 3x, বয়স = 3 × 15, 3 15 45। যাদের 45 উত্তর, ঠিক আছে 45। হ্যাঁ, যাদের উত্তর 45, ঠিক আছে। ধরে ধরে বিভিন্ন ক্যাটাগরির গুলো আমি করাই দিচ্ছি আর কি। হ্যাঁ, দেখেন, এটা বিএসসি ব্যাংকার সিলেকশন কমিটি। the ratio of two numbers is 7:4. দুইটা সংখ্যার অনুপাত 7:4। if 8 is added, if 8 is added, to both, the ratio becomes 3:1.
13:8। এখন দুইটার সংখ্যার অনুপাত ছিল কত, এই যে 7:4। এখন যদি দুইটার সাথে যদি 8 যোগ করা হয় তাহলে তাদের রেশিও হয়ে যায় 13 আর 8। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? আচ্ছা, হোয়াট ইজ দ্য smaller and largest, দুইটাই দিলাম। হ্যাঁ, পরীক্ষায় একটা আসছে, আমি দুইটাই লিখে দিচ্ছি, যে স্মলার আসছে আমি লার্জেস্ট সহ দিয়ে দিচ্ছি। এই পরীক্ষায় যেহেতু স্মলার আসছে, আপনারা যে পরীক্ষা দিবেন সেখানে লার্জেস্ট আসতে পারে, সো আমি দুইটাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি দুইটাই দিয়ে দিলাম, ছোট বড় দুইটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখেন। আচ্ছা, প্রথমে দুইটা সংখ্যা হচ্ছে এত, তো একটা সংখ্যাকে আমরা 7x ধরি। আচ্ছা, লার্জেস্ট যেহেতু বড়, LARGEST, লার্জেস্ট হচ্ছে 7x ধরি, স্মলার হচ্ছে এটা ধরলাম কত, 4x। আচ্ছা, এই ধরে আমি ধরে নিলাম লেট, এটা লেট। এই যে রিটেন অঙ্ক কিন্তু এইভাবে, এটা রিটেন স্টাইলে করে দিচ্ছি, এটা কিন্তু এমসিকিউ না। হ্যাঁ, রিটেন আলাদা কিছু নাই, যেটা রিটেন টাইপের আসে সেটা আমি রিটেনই করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, লার্জেস্ট এত, স্মলার এত। তাহলে এবার দেখেন, 8 is added to both। এখন 7x আর 4x, এটার সাথে 8 যোগ করতে বলছে, এটার সাথে 8 যোগ করতে বলছে। এই 8 যোগ করার পরে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? এই যে তাদের অনুপাত হবে 13 আর 8, অনুপাত হবে 13 আর 8। তাহলে এখন এই যে আমি সেদিন বলছি আর গুণ করার আগে দেখে নেবেন, কোনাকুনি গুণ করার আগে কোন দিকে গুণ করলে x এর মানটা বড় আসে। তাহলে 4 13 52, 7 8, এদিকে 7 8 56x, 4 13 52x। তাহলে এই দিকে গুণ করলে x এর মানটা বড় আসে, সংখ্যাটা বড় আসে, সহগটা বড় আসে। তাহলে এটা আগে গুণ করবেন, 7 8 56x, 8 8 64, 13 দা গুণ করেন, 4 13 52x প্লাস 8 13 5 13 65, 6 13 78, 7 13 7 13 কত, 91 মনে হয়, 91। আচ্ছা, যাক 91, 56 আর 52টা, 56 থেকে 52 গেলে 4x, তাহলে 91 বিয়োগ 64 বা 4x ইকুয়াল টু 6 কত হলে 11 হবে, 7 হলে হাতে আমার 1, 6 রেখে 7, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে। এই আমি কি ভুল করছি? কোথাও দেখেন তো ক্যালকুলেশনে, আমি কি কোথাও ভুল করলাম? আমার এই ক্যালকুলেশনে কোথাও আমি ভুল করছি, কোথায় ভুল করলাম দেখেন তো। 40 আসার কথা, কোথায় ভুল করলাম? আচ্ছা, কোথায় ভুল করছি দেখি তো। 13 8 না, 7x 4x। আচ্ছা, 7 8 56x, 8 8 64, 4 13 52, 13 আর 8 13 8 24 4, 3 8 24 4 থেকে আমার এখানে ভুল করছি, 3 8 24 4 থেকে আমার 2, 8 কে আমি 104, এখানে ভুল করছি 104। হ্যাঁ, এখানে ভুল করছি 104, তাহলে 104 বিয়োগ হচ্ছে 64, তাহলে এখানে হবে কত, 4x ইকুয়াল টু 64 না 50, তাও তো হচ্ছে না, x এর মান আসবে 40। ও 40, ও ঠিক আছে 40, 50 না 40, দেখছেন
4×10 = 40, তাহলে x এর মান 10। এখন এখান থেকে আমরা সবচেয়ে বড় কোনটা হবে, লার্জেস্ট 7x ছিল, হ্যাঁ, তাহলে 7 × 10, 7×10 = 70, স্মলার হচ্ছে 4x, তাহলে 4 × 10, 4×10 = 40। তো দেখেন এই আমারই ভুল হয়ে যাচ্ছে ক্যালকুলেশনে, হ্যাঁ, তো আপনাদের তাহলে কি পরিমাণ প্র্যাকটিস করতে হবে আর কি, হ্যাঁ, এরকম ছোট ছোট ভুল পরীক্ষা হলে সবারই হয়। আমারই আমি এত সারাদিন ম্যাথ নিয়ে থাকি, আমি ওরা দেখেন ক্যালকুলেশনে প্রায় ভুল হয়ে যেতেছে। তো আপনাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আমার থেকে 10 গুণ বেশি। এজন্য আপনাদেরকে আমি প্র্যাকটিসের সুযোগ দিই, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেন শার্প হবে। আমার ব্রেন শার্প করে লাভ আছে? এই অঙ্ক আমি 10 বার করলে কি আমি কি আর আপনার সাথে পরীক্ষা দিতে যাব? পরীক্ষা আপনি দিবেন। আপনি যত বেশি পারেন ক্যালকুলেশন করবেন, ম্যাথ প্র্যাকটিস করবেন। ওকে, গেল এটা। একটু তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা দেখেন, এটা কোথায় আসছে, বিবিএডি, বাংলাদেশ ব্যাংক এডি, 7 to 9 liters of milk and water. The ratio of milk and water, the ratio of milk and water is 7:2. 729 লিটার একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণ মধ্যে দুধ আছে আর পানি আছে, এবং দুধ এবং পানির অনুপাত হচ্ছে 7:2, 7 ভাগ দুধ 2 ভাগ পানি আছে, হ্যাঁ। আচ্ছা, to get a new mixture containing, আচ্ছা to get a new mixture, milk and water in milk and water in the ratio কত, 7:3, the amount of water to be added is, the amount of water to be added is, আমি প্রশ্নটা একটু বাংলায়, বা অঙ্কটা কিন্তু প্রাইমারি অঙ্ক, আমি আবার বলি, এই যে অঙ্কটা লিখলাম না, এটা কিন্তু প্রাইমারি ম্যাথ, কিন্তু ব্যাংকে আসছে, হ্যাঁ। কিন্তু ব্যাংকে আসছে। দেখেন এই অঙ্কটা বুঝেন, এই অঙ্কটা বুঝলে মিক্সচারের অনেকগুলো অঙ্ক আছে, ইভেন প্রাইমারি বিসিএস ও অনেক আসছে। দেখেন এখানে 729 লিটারের হচ্ছে একটা মিক্সচার আছে, ধরেন আমি একটা চিত্র আঁকি, এটা হচ্ছে, এইটার মধ্যে কত, 729 লিটার আছে। কি কি আছে, মিল্ক আছে, আর কি আছে, ওয়াটার আছে, হ্যাঁ, দুটা মিলে আর কি, হ্যাঁ। এখন তাদের অনুপাত কত, মিল্ক হচ্ছে 7 ভাগ, মিল্ক হচ্ছে কতটুকু, 7 ভাগ, আর ওয়াটার হচ্ছে 2 ভাগ, 7 আর 2।
এখন এর মধ্যে টু গেট এ নিউ মিক্সচার ওয়াটার ইন দ্য রেশিও এত দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, এর মধ্যে আমি নতুন করে ওয়াটার মেশাবো, কিছু ওয়াটার এর সাথে মেশাবো। কতটুকু ওয়াটার? হ্যাঁ, ধরেন এক্স পরিমাণ ওয়াটার এর মধ্যে আমি মেশাবো। মেশালে এই 7 আর 2 ছিল না, এই অনুপাত পরিবর্তন হয়ে যাবে 3। তাহলে আমি অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, অঙ্কটা আমরা একটু করি। দেখেন, আমরা প্রথমে এই 7 ভাগ আছে, 2 ভাগ আছে, আমরা বের করে ফেলে যে কে কতটুকু আছে। তো 729 লিটারের মধ্যে এই মিল্ক আছে 7 ভাগ। তাহলে আমরা দেখি মিল্কের অ্যামাউন্টটা বের করি। টোটাল মিল্ক আছে কতটুকু? 7 অনুপাত, দুইটা অনুপাতের যোগফল কত? 7 + 2। একাধিক মিশ্রণ থেকে কিভাবে একটার মান বের করে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এই যেহেতু মিল্ক বের করতেছি, মিল্ক আছে নিজস্ব 7 ভাগ, নিচে হচ্ছে দুইটার যোগফল। হ্যাঁ, ইনটু হচ্ছে কি দিতে হয়? আচ্ছা, যারা কয়েকজন নতুন আছেন তাদের জন্য বলি, উপরে লিখবেন যে নিজস্ব কতটুকু আছে, আর নিচে লিখবেন মোট অনুপাতের যোগফল আর কি। হ্যাঁ, অনুপাতগুলোর যোগফল, ইনটু লিখবেন যে টোটাল কতটুকু আছে, বা মিশ্রণ, একই কথা, মিশ্রণ কতটুকু আছে। তাহলে আমরা যেহেতু মিল্ক বের করতেছি, তাহলে মিল্ক আছে কয় ভাগ? মিল্ক আছে এই যে 7 ভাগ, অনুপাতগুলোর যোগফল, তাহলে 7 + 2। এখন টোটাল মিশ্রণ কতটুকু আছে? 729। এতে মিল্ক বের হবে। তাহলে কত হবে দেখেন, 7। হ্যাঁ, 9 দিয়ে কাটলাম, 8 9 72, আর হচ্ছে 1। তাহলে 7 দিয়ে 7 অঙ্কে 7, 7 8 56। তাহলে 567 হচ্ছে এটা কি মিল্ক। তাহলে ওয়াটার কতটুকু হবে? খেয়াল করেন, টোটাল 729 লিটার, তার মধ্যে এতটুকু হচ্ছে মিল্ক। তাহলে 729 বিয়োগ হচ্ছে 5 6 7, তাহলে কত হবে? 7 আছে কত হলে 9 হবে, 2 হলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাত থেকে আমার 1 62 62। তাহলে দেখেন মিল্ক আছে 5 6 7 67, আর ওয়াটার আছে 62। এই আমার কোথাও ভুল হইতেছে কিনা দেখেন তো, আমার একটু সন্দেহ লাগতেছে। ভুল হলে ধরবেন, আচ্ছা ভুল হলে একটু ধরবেন, ঠিক আছে? এখানে কি বিয়োগ ঠিক আছে? না, এখানে বিয়োগ ভুল আছে তো মনে হয়। 7 আছে কত 9 হবে, 1 হলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাত থেকে আমার 1। ও দেখছেন, এই জন্য বলতেছি যে ভুল হইতেছে কোথাও, বুঝতেছি। 2 হইলে 6 আছে 12 হবে, 6 হলে হাত থেকে আমার 1 6, এই 162। ওয়াটার হচ্ছে 162, সরি। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম কোথাও ভুল হইতেছে। এই যে আপনি যখন অনেক বেশি ম্যাথ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার অঙ্ক মানে যদি সঠিক লাইনে না যায়, আপনার সিক্স সেন্স আপনাকে সিগন্যাল দেবে যে সামথিং ইজ রং। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে রিটেন। হ্যাঁ, এটা রিটেন। হ্যাঁ, এটা হচ্ছে রিটেন। আমি যে করতেছি এটা কিন্তু রিটেন ম্যাথ, এবং এই ম্যাথ রিটেনে আসছে, এই জন্য আমি রিটেন টাইপ করে দিচ্ছি। এখন দেখেন, খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। এখন দেখেন, আমরা মিল্ক লিখলাম, মিল্ক কত 5 6 7, ওয়াটার কত 162। খেয়াল করেন, মিল্ক বাই ওয়াটার আমরা লিখলাম 5 6 7 162। এবার আমার দিকে খেয়াল করেন, এটা কিন্তু রিটেন ম্যাথ, নট প্রিলি। সো রিটেনে আসলে এটাই ভাবে করতে হবে। এখন বলছে টু গেট এ নিউ মিক্সচার
মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও। আচ্ছা, এই যে to get a new mixture water, the amount of water, বলছে যে এখানে কতটুকু পানি মিশাইতে হবে। তো পানি কোথায়? পানি নিচে না? তো আমরা ধরে নিলাম যে যেহেতু মিল্ক হচ্ছে এত আর ওয়াটার হচ্ছে এত, তাহলে এখানে এটা তো পানি, দিস ইজ পানি, এটা হচ্ছে দুধ। তো পানির সাথে আমরা ধরে নিলাম x পরিমাণ পানি আমরা মেশাবো, x পরিমাণ পানি মেশাবো। তাহলে লিখে দেই, একটু লিখে নেই, এখানে লিখতে পারেন লেট x water should mixed, আমরা should needed, আচ্ছা should needed NWDED, আমরা ধরে নিলাম, ধরি x পরিমাণ পানি লাগবে, তাহলে আমরা লিখবো কত? ওয়াটার, এটা তো এখানে কোনো পরিবর্তন হবে না, মিল্কের যতটুকু মিল্ক ছিল 5 6 7 567 ফিক্সড। ওয়াটারের এখানে আমরা ধরে নিলাম এই যে এতটুকু পানি লাগবে আমাদেরকে, তাহলে এটা দিলে কি হবে অনুপাত? 7 আর 3, 7/3। আবার বললাম এটা রিটেন ম্যাথ, সো রিটেন করে দিচ্ছি কিন্তু আমি। তাহলে আমরা আড়াআড়ি গুণ করি, 7 দিয়ে এটা গুণ করব, এত বড় গুণ কেমনে করব? আচ্ছা, 7 দ্বিগুণে 14, 4 হাত থাকে আমার 1, 6 7 42 আর 1 এ 43 এর 3 হাত থাকে আমার 4, 7 থাকে 7 আর 4 11। আচ্ছা ওকে, প্লাস 7x, এদিক গুণ করেন 3 ইনটু 5 6 7, এত বড় গুণ করার ধৈর্য নাই আমার। ওকে, তাহলে 7x ইকুয়াল টু, ওরে আল্লাহ, আচ্ছা এদিক গুণ করি, 3 3 7 21 এর 1 হাত থাকে আমার 2, 318 আর হচ্ছে 2, 20 এর 0 হাত থাকে 20 এর 0 হাত থাকে আমার 2, 3 5 15 আর 2 17 বিয়োগ 11 34 বা 7x। আচ্ছা এটা কত হবে দেখি, 4x কত হলে 11 হবে, 7 হলে হাত থাকে আমার 1 1। আচ্ছা 3 আর 1 4 আসলে 10 হবে, 6 হলে হাত থাকে আমার 1 2 2 আছে কত হলে 2 আছে কত হলে 7 হবে 5। এই কি বার এলো বুঝলাম না তো। আচ্ছা ও আচ্ছা, এটা এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে x ইকুয়াল টু 7 আছে তো, তাই না? তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করি, 7 8 56, 7 কে 7, তাহলে x এর মান হচ্ছে 81। এই মিলছে, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে কি রিটেন ম্যাথ, পাশে লিখে রাখেন রিটেন, হ্যাঁ রিটেন আসবে। রিটেন ম্যাথ, হ্যাঁ 81। ওকে, হয়েছে না? আচ্ছা, স্বর্ণালী আক্তার রিপা, ওকে একটু দ্রুত তুলবেন, হ্যাঁ এই বাংলা আবার লিখে দিয়েন না, হ্যাঁ আপনাদের বোঝার জন্য এটা আমি লিখছি। অনেকে আজকে নতুন ক্লাস করতেছেন, আপনারা এই লাইনের পরে এই লাইন লিখবেন, এইটার পরে এই লাইন, হ্যাঁ এটা বোঝার জন্য লিখছি আমি, ঠিক আছে? এটা আবার লিখে দিয়েন না। অনেকে আবার নাও হইতে পারে, একটু রাখলাম। তাহলে এটা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের ম্যাথ ছিল, ঠিক আছে? এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, হ্যাঁ আচ্ছা দেখেন কি আসছে, 30 grams of sugar solution, আচ্ছা 300 গ্রাম of sugar solution
sugar solution has 40% sugar। 300 গ্রাম হচ্ছে একটা দ্রবণ আছে, চিনির দ্রবণ, তার মধ্যে চিনি আছে 40%। হ্যাঁ, how much sugar should how much sugar should how much sugar should be added to make it 50% in the solution। in the solution। হ্যাঁ, দেখেন 300 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 40% সুগার। তাহলে 300 গ্রামের আমরা যদি সুগারের পানটা বের করি, এটাও রিটেন ম্যাথ টাইপেরই। হ্যাঁ, আচ্ছা, সুগারের পরিমাণ, সুগার টোটাল 300 গ্রাম। 300 গ্রামের মধ্যে 40% চিনি, 40%, তাহলে 300 ইনটু 40% মানে নিচে একটা 100 থাকে, 3 ছাড়া 12, 120 গ্রাম, 120 গ্রাম সুগার আছে। আচ্ছা, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50% ইন দ্য সলিউশন। তাহলে খেয়াল করেন, এখন তাহলে সুগার আছে কত গ্রাম? 120 গ্রাম। আচ্ছা, আদার্স, চিনি বাদে আদার্স কি আছে? অন্য কি আছে? পানি না চিনি? কিছু বলে নাই, ওয়াটার আছে না কি আছে? আমরা ধরে নেই আদার্স। তাহলে আদার্স টোটাল 300 গ্রাম মাইনাস 120 গ্রাম, তাহলে কত হবে? 180 মনে হয় না? 180 গ্রাম। আদার্স আছে কত? 180 গ্রাম। তাহলে খেয়াল করেন আগের অঙ্কের মতো, তাহলে আদার্স আছে 180 গ্রাম। তাহলে আদার্স আছে 180 গ্রাম, আর চিনি আছে 120 গ্রাম। চিনি এটা, হ্যাঁ, 120 গ্রাম। তো এখন বলছে এর মধ্যে নতুন করে আবার কিছু চিনি মেশাবেন। তাহলে কতটুকু চিনি মেশাবেন? x পরিমাণ, সেম আগের অঙ্কের মতো। এখানে এসে ধরে নিন লেট x sugar should be added বা needed। x sugar added, let আমরা ধরে নেই x পরিমাণ সুগার যোগ করতে হবে, তাহলে সমান সমান। আচ্ছা, এটা দেওয়ার পরে 50% হবে। এখানে খেয়াল করেন 50% মানে কত জানেন? 50% মানে হচ্ছে 50-50। সুগারের পরিমাণ 100% এর মধ্যে সুগার 50, তাহলে বাকিটা কি হবে? 50। ওকে, এটা হচ্ছে চিনি। তাহলে আমরা আর একটু এটা কাটাকাটি করলে কত হবে? 1 না? তাহলে আর গুণ করেন, 1 দিয়ে এটা গুণ করলে 120 প্লাস x, এদিক গুণ করেন 180। তাহলে x ইকুয়াল টু 120 থেকে 80 হচ্ছে কত? 60। এ উত্তর 60 নাকি? দেখেন তো উত্তর আমি জানি না। উত্তর কি 60? বি 60 গ্রাম। ঠিক আছে, এই যাই হোক, উত্তর 60 গ্রাম। হ্যাঁ, 60 গ্রাম। এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো আমি আর করে দিলাম না। যেখানে আছে যে
20 কেজি একটি স্পিরিট ও পানির মিশ্রণে 10% ইয়ে আছে, কি পরিমাণ পানি মিশাইলে এত হবে? একরকম অঙ্ক আর দিলাম না, হ্যাঁ, দুইটা করে দিয়েছি স্যাম্পল, করবেন নিজেরা করবেন, হ্যাঁ নিজেরা করবেন, হ্যাঁ এই টাইপের। আচ্ছা, এখানে একটা নতুন অঙ্ক আছে, দেখেন। পিকেবি, এটা হচ্ছে পিকেবি এসও, পিকেবি সিনিয়র অফিসার ম্যাথ, হ্যাঁ। The ratio of the three numbers, the ratio of three numbers, ratio of the three numbers is 3:4:7। তিনটা সংখ্যার অনুপাত হচ্ছে 3, 4, 7, 3, 4, 7, and their product is, and their product and their product is 18144, এবং তাদের যে গুণফল হচ্ছে 181, 44। the numbers are আচ্ছা, আমি যে ফ্রি ক্লাসগুলো দেই, হ্যাঁ, সবসময় মাইকা দেই আর কি, হ্যাঁ। ধরেন আপনাদের এই যে রেশিও চ্যাপ্টারে যে ইয়াগুলো করাইলাম, ফ্রি ক্লাসটা অনেক ভাবে যে ফ্রি ক্লাস করলে মনে হয় যে হয়ে গেল, হ্যাঁ। ফ্রি ক্লাস হচ্ছে যাচাই ক্লাস, এখানে হয়তো আমি সর্বোচ্চ মানে একদম, হ্যাঁ, মাইকা ধরেন যে 20% বা 25%, কিন্তু আপনার চাকরি পাওয়ার জন্য তো 100% প্রিপারেশন লাগবে, হ্যাঁ। সো হচ্ছে যে পোলাপান বুঝে না আর কি, হ্যাঁ। ও 50 বুঝলেন না? আচ্ছা আচ্ছা, আগের অঙ্কটা দেখেন, অনেকে মনে হয় 50 বুঝেন না। আগের অঙ্কটা দেখেন, ওখানে বলছিল যে 50% হবে, 50% হবে। আর আগের অঙ্কটা, হ্যাঁ, কি কি ছিল? সুগার ছিল আর অন্য আদার্স ছিল, হ্যাঁ। তো একটা ছিল 180, আরটা ছিল সুগার হচ্ছে 120। তাহলে এই দুটা কি অসমান ছিল না? কি ছিল? অসমান। আগের অঙ্কটা একটু ব্যাখ্যা করতেছি। আদার্সের মধ্যে 120 গ্রাম, 180 গ্রাম অন্য ছিল, পানি সুনি যাইছে তাই হোক। আর সুগার ছিল কত গ্রাম? সুগার ছিল 120 গ্রাম। তাহলে দুটা অসমান ছিল, সমান ছিল না। এখন বলছে যে নতুন যে মিশ্রণ হবে, নতুন মিশ্রণে 50% হবে। 50% মানে কি? 50% আর 50%, অর্থাৎ নতুন মিশ্রণে এই সুগার হবে 50% আর আদার্স যারা এরা হবে 50%। টোটাল 50 আর 50 মিলা 100%। অর্থাৎ এইখানে অসমান ছিল। প্রথমে 180 গ্রাম অন্য প্রোডাক্ট ছিল, পানি চিনি ছিল 120 গ্রাম। তাহলে 100 আর 20 কি 50-50 হলো? হলো না তো। সমান হইলে 50-50, হ্যাঁ। অর্থাৎ কিন্তু এরপরে যখন আমি নতুন সুগার মিশাবো তখন এটাও 50, এটাও 50। এই জন্য হচ্ছে আমি লিখছিলাম 50/50, ঠিক আছে। 50-50 মানে দুটাই সমান, হ্যাঁ, দুটাই সমান। আচ্ছা, এটার উত্তর কত হবে বলেন? হ্যাঁ হ্যাঁ, রাকিবুল ইসলাম, হ্যাঁ, আপনার লজিক ঠিক আছে। 100% এর মধ্যে চিনি 50, চিনি যদি নিজে 50 হয় তাহলে বাকিগুলো 50, এই জন্য 50/50 লিখছি, ঠিক আছে। সমান সমান আর কি।
আচ্ছা, এখন আমরা হচ্ছে দ্য রেশিও অফ থ্রি নাম্বারস এত, তিনটা সংখ্যার অনুপাত এত দেওয়া আছে এবং তাদের প্রোডাক্ট মানে গুণফল হচ্ছে এত, বিশাল একটা গুণফল আছে, নাম্বারস আর। তাহলে আমরা ধরে নিলাম একটা নাম্বার 3x, একটা নাম্বার 4x আর একটা নাম্বার 7x। আমরা ধরে নিলাম তিনটা সংখ্যা 3 4 5, 3 4 x ধরে নিলাম। এখন এদের প্রোডাক্ট বা গুণফল, এই যে গুণ, এই যে গুণ, গুণ করেন, এটা সমান দেওয়া আছে 18144। এখন একটা বিশাল কর্মযোগ্য হবে আর কি। হ্যাঁ, তাহলে x x x, এই ঘোড়ার ডিম কি x কিউব আসবে নাকি? এন্ড তাদের প্রোডাক্ট হচ্ছে এত। ওরে আল্লাহ, হ্যাঁ x কিউব 216 বাবারে বাবা। তাহলে দেখেন x x x, তাহলে কি হবে x কিউব, 3 4 12, 7 12 84, 84 ইকুয়াল টু হচ্ছে 18144। তাহলে x কিউব সমান 18144 ডিভাইডেড বাই 84 ডিভাইডেড বাই 84। এখন এটাকে কাটাকাটি করে 216 তে আনতে হবে। এখন একটু দেখেন, আমরা যদি 2 দিয়ে কাটি, আস্তে আস্তে কাটি আর কি, হ্যাঁ, এত প্রেসার নেওয়ার কিছু নাই। 4 টু 42, এটা যদি 2 দিয়ে কাটি হবে কত? 9। 144 এ যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 72। মাঝখানে একটা শূন্য হবে। আচ্ছা যাই হোক, এত কাটাকাটি বোর্ডে জায়গা নাই। এটা দিয়ে কাটলে হবে 216। কাটাকাটি একটু করবেন। তাহলে x কিউব সমান 216। দেখেন, তাহলে x কিউব 216 কে লেখা যায় 8 কিউব। 8 কিউব কি? 8 গুণন 8 গুণন 8 সমান হচ্ছে 216। এটা পাশে লেখা রাখেন। 8 গুণন 8 গুণন 8 হচ্ছে 216। তার মানে হচ্ছে অতএব x ইকুয়াল টু হচ্ছে কত? 8। x এর মান হচ্ছে কত? 8। এখন চাইছে কি? সংখ্যাগুলা কত? সংখ্যাগুলা কত এটা চাইছে। সংখ্যাগুলা কত? সংখ্যাগুলা আমরা কত ধরছিলাম? 3x 4x এত। তাহলে নাম্বারস কত হবে? একটা হচ্ছে 3 ইনটু 8, 3 8 24। একটা হচ্ছে 4x, তাহলে 4 ইনটু 8, 4 8 32। আর একটা হচ্ছে 7x, 7 ইনটু 4, 7 ইনটু 8, 7 8 56। এই হচ্ছে উত্তর। আঠারো, হ্যাঁ, ও সরি, এটা তো 6 কিউব, সরি 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 6 কিউব, এই ভুল হয়েছে। হ্যাঁ, 6 কিউব 6 6, এই একটু কারেকশন করেন। 6, আমি 8 লেখা রাখছি। 6, হ্যাঁ, তাহলে 6 হলে 3 6 18, 4 6 24, 6 7 42। এই সরি, হ্যাঁ, 18 24 আর হচ্ছে 42, 18 24 42। বয়স হয়েছে তো, এখন আর তো খেয়াল থাকে না রে ভাই। এই কি কমতেছে কে? এখন দেখি 200 তে আসছে। ঘুমাই চলে গেল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঘুম চলে আসছে। দেখছেন, পার্টিসিপেন্ট কমে গেছে আর কি। তো পরীক্ষাটা এরকমই, প্রিলি পরীক্ষা দেয়, দিবে, রিটেন দিবে কিছু। এভাবে কমে যাবে আর কি, বুঝছেন? টিকে থাকবে শুধু যারা অ্যাক্টিভ তারা, বাকিরা ঝরে যাবে। প্রিলি রিটেন সবার তো আর মনে করেন যে ওই পর্যন্ত যাওয়ার ধৈর্য নাই। এই আমার ক্লাস হয়ে গেল। ওকে, অনেক হয়েছে। আপনাদের যেগুলো আমি চেষ্টা করছি বিভিন্ন ক্যাটাগরির এক একটা নানান পদের অঙ্ক করে দেওয়ার, রেশিও এন্ড প্রপোর্শনের।
আপনারা বাসায় আরো চেষ্টা করবেন বলতে যে আমি প্রথম ক্লাসে বলে দিছি যে কিভাবে করবেন। হ্যাঁ, এগুলো নোট করে দিবেন। আর আপনাদের রিভাইজ করে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারাবি নামাজের মতো স্যার শেষ পর্যন্ত কয়জন টিকে থাকে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আপনাদের দেখি আজকে তো রাত হয়ে গেছে, আগামীকাল আপনাদের এইচডব্লিউ একটা গ্রুপ করে দিবে। হ্যাঁ, এইচডব্লিউ কি করবেন দেখেন, ধরেন আজকে আমি রেশিও পড়াইলাম। হ্যাঁ, রেশিও প্রথম এক নম্বর হচ্ছে আমার যে ক্লাস লেকচার। হ্যাঁ, ক্লাস লেকচার দুইটা লেকচার হয়েছে। ক্লাস লেকচারের ম্যাথ গুলা প্রথমে থাকবে। এগুলো হচ্ছে আপনি দুই ক্লাসের যে ম্যাথ গুলো আছে এগুলো আপনি একাধিকবার করবেন। আমি যেগুলো করেছি এটা করবেন, অন্য অঙ্ক না। আগে হচ্ছে আমার ক্লাসের যে ম্যাথ গুলো করে সেগুলো করবেন। 2 নম্বর ধাপ হচ্ছে বাংলা অঙ্ক করবেন 15 থেকে 20টা। বাংলা অঙ্কের মধ্যে বিসিএস হইতে পারে, প্রাইমারি হইতে পারে, নিবন্ধন হইতে পারে, বা নন ক্যাডার পরীক্ষা হইতে পারে। বাংলা অঙ্ক করবেন। হ্যাঁ, বাংলা অঙ্ক করবেন। 3 নম্বর ধাপে হচ্ছে ব্যাংকের ব্যাংক অধ্যায় শেষে ব্যাংক প্রিভিয়াস। হ্যাঁ, প্রিভিয়াস ম্যাথ করবেন মোটামুটি 20 থেকে 25টা, মিনিমাম 25টা, 20 থেকে 25টা। টোটাল হচ্ছে আপনার একটা চ্যাপ্টারের এই সবগুলো মিলে মোটামুটি 45 টু ধরেন যে 50 প্লাস, এক এক চ্যাপ্টারের 55 প্লাস ম্যাথ হবে এক এক চ্যাপ্টারের টোটাল। এর বাইরে ম্যাথ আপনার করার দরকার নেই। হ্যাঁ, এবং আমি কিন্তু আপনাদের এক এক ক্যাটাগরির ম্যাথ করাই দিচ্ছি, অর্থাৎ এক টাইপের ম্যাথ 10টা আছে, 10টা তো আপনার করার দরকার নেই। আপনি করবেন সর্বোচ্চ 2টা, নাহলে আপনি সিলেবাস শেষ করতে পারবেন না, আপনার ব্রেন ক্যাপাসিটি কুলাবে না। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আপনি নোট করে ফেলবেন। আগের চ্যাপ্টার ছিল নাম্বার এন্ড ফ্র্যাকশন, ঠিক একইভাবে রেশিও চ্যাপ্টার ঠিক একইভাবে, অর্থাৎ এটা হচ্ছে এইচডব্লিউ প্যাটার্ন। এই ম্যাথগুলো করে সুন্দরভাবে নোট করবেন, লাল কালি নীল কালি দিয়ে করতে পারেন। সুন্দর নোটগুলো আমি আমার পেজে শেয়ার করে দেবো, আপনার নোট সারা বাংলায় ছড়াই যাবে আর কি। একজনের না, যাদেরটা ভালো হবে 5 জন 10 জন যতজনই আছেন সবরগুলো শেয়ার করা হবে। অর্থাৎ এতে কি হবে, আপনার নোট করা হবে, আপনার প্র্যাকটিস হবে, আপনার প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে, ভালো থাকেন সবাই। ফার্স্ট ক্লাস কি আর পাবো? ফার্স্ট ক্লাস হচ্ছে, আচ্ছা আমাদের এই গ্রুপের টপে, হ্যাঁ টপে হচ্ছে একটা পোস্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা পোস্ট করে গ্রুপের টপে একটা পিন করে দেওয়া আছে, সকল ক্লাস একসাথে সিরিয়ালি আছে। গাইডলাইন ক্লাস আজকে হচ্ছে ম্যাথের সেকেন্ড টপিকের সেকেন্ড ক্লাস হইলো, ওই আগের ক্লাসগুলো সেভ করা আছে। হ্যাঁ, ফার্স্ট টপিকের করে নেবেন আর কি। তো সবাই ভালো থাকেন, নেক্সট দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।